হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা হবে কালরাত্রি 2কে কেন্দ্র করে। কালরাত্রি 2 নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে মনে হলো অ্যাজ এ সিনেপ্রেমী বা একজন বাংলা সিনেমার দর্শক বা একজন বাংলা কন্টেন্টের দর্শক হিসেবে অবশ্যই আমার এটা নিয়ে কথা বলা দরকার। তাই জন্য মনে হলো অতি অবশ্যই এটা নিয়ে কথা বলি। তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে যারা প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই যে কালরাত্রি 2 এই সিরিজটা, মানে যারা এই সিরিজটা দেখেছে, যারা সৌমিত্রিষার অডিয়েন্স রয়েছে, যারা এই কাজটা দেখেছে তাদের অনেকেরই এই কাজটা খুব ভালো লেগেছে। আমার এই কাজটা ডিসেন্ট লেগেছে, আমি রিভিউতেও বলেছিলাম খুব আউট অফ দ্য বক্স গিয়ে এরকম কোনো কাজ হয়নি। আবার কাজটাকে যে রোস্ট করে দেবো এরকমও কিন্তু না, কাজটার মধ্যে ডেফিনেটলি একটা ইউনিক স্টাইল, ইউনিক অ্যাপ্রোচ কিন্তু রয়েছে। তবুও কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা কিছু যারা ফেসবুক পেজে লেখালেখি করে, আমি দেখছি এই প্রজেক্টটাকে নিয়ে অকারণে কিছু স্টেটমেন্ট দিচ্ছে, অকারণে কিছু দিচ্ছে। তখন তোমরা অনেকেই বলতে পারো যে বাদ বাকি ওয়েব সিরিজগুলো নিয়েও তো হয়, তাহলে তুমি এটাকে বলছো কেন? দেখো, একটা একটা করে পয়েন্টে আসছি। প্রথম কথা হচ্ছে এই ওয়েব সিরিজটা সৌমিত্রিষার ডেবিউ ওয়েব সিরিজ। এবার সে এই কালরাত্রি যখন এই কাজটা করলো, একজন সিরিয়ালের অ্যাক্ট্রেস সে ওয়েব সিরিজে আসছে মানে তাকে কিন্তু অনেক কিছু মেনটেন করে অনেকভাবে কিন্তু আসতে হয়। কিছু রিভিউয়ার নিজেদেরকে শিক্ষার পরিচয় দিতে গিয়ে বা বিরাট বড় একজন ক্রিটিক্স বলতে গিয়ে সে এক একজন দেখছি লিখছে আর ভিডিওর মধ্যে বলছে, আমি কাউকে টার্গেট করছি না, সৌমিত্রিষা এবার ন্যাকামি বন্ধ করো, এই কথাটা পর্যন্ত তারা লিখছে। আমি একটা কথাই বলবো, ন্যাকামিটা বন্ধ করো যারা বলছে। আজকে সৌমিত্রিষা যদি ভালো অভিনেত্রী নাই হতো তাহলে সে কি করে এত কাজ পাচ্ছে? সে কি করে কাজ পাচ্ছে? ওয়েব সিরিজে কাজ পাচ্ছে, সে প্রধানে কাজ করেছে। আগে ব্যাপারটা বুঝতে হয়, একটা অভিনেত্রীকে প্রথমেই দাগিয়ে দিচ্ছি ন্যাকামি অভিনয়। আজকে গল্প যেটা ডিমান্ড করবে সেটাই তো করতে হবে। আজকে গল্পে তার ক্যারেক্টারটা কি? আজকে এরা কি সিনেমা সিরিজ আদৌ বোঝে? আমার হলো এটাই প্রশ্ন। নিশ্চয়ই বোঝে না, মানে বেসিক একটা কমন জ্ঞান। দেখো, এইটা বোঝার জন্য বা কালরাত্রি 2 দেখার জন্য বিশাল কোনো বুদ্ধি রাখার দরকার নেই সিনেমা নিয়ে। একটা বেসিক বুদ্ধি কিন্তু রাখা উচিত। এই চরিত্রটা কেমন বা এই চরিত্রর সেটস কেমন, সেভাবেই তো সে পারফর্ম করবে। আজকে যেরকম গল্পে লেখা থাকবে, আজকে সৌমিত্রিষার ক্যারেক্টারকে যদি এভাবে লেখা থাকে, সে তো সেভাবেই পারফর্ম করবে, সেভাবেই তো সে অভিনয় করবে। সে কি অন্যরকমভাবে অভিনয় করবে? তা তো গল্পের সাথে মানানসই হবে না। একটু তো কমন সেন্স রাখা উচিত। আজকে এই সব রিভিউয়ারদের জন্য আমাদের মান সম্মান নষ্ট। এরা কিচ্ছু বোঝে না, জানে না, ইউটিউব খুলে বসে গিয়েছে, মানে কিছু বলার নেই এদেরকে। এরা ইউটিউবে এসেছে ইউটিউবটাকে নষ্ট করতে, ইউটিউব পরিবেশটাকে নষ্ট করতে, আর কিছু না। যারা আমরা মানে বাংলা সিনেমা, সিরিয়াল, সিরিজ নিয়ে কথা বলি, আমাদের মান সম্মান নষ্ট। সুতরাং তার অভিনয় নিয়ে যারা প্রশ্ন তুলছেন, আমি বলবো আপনারা কি কালরাত্রি 2 সিরিজটা দেখেছেন? আশা করছি আপনারা কেউই কালরাত্রি 2 সিরিজটা দেখেননি। আগে দেখুন সিরিজটা, তারপর মন্তব্য করবেন। একজন অভিনেত্রী, আবারও বলছি, সিরিয়াল থেকে ওয়েব সিরিজ এলে অনেক কিছু মেনটেন করতে হয়, দুটো মাধ্যম কিন্তু আলাদা। এবার সে যখন ওয়েব সিরিজ করছে, এটা তার প্রথম কাজ, মানে কালরাত্রি তার প্রথম কাজ, কালরাত্রি 2 তার সেকেন্ড কাজ। এবার আমি যেটা বলছি, দেখো, এই কাজটা আমার ভালো লেগেছে বলে যে সবার ভালো লাগবে এরকম কিন্তু না, অনেকের খারাপ লাগতেই পারে। কিন্তু খারাপটা বলার সময় মুখের মার্জিত ভাষা সবসময় থাকা উচিত। সৌমিত্রিষা অভিনয় জানে না বা বাদ বাকি এই কাজটা সিরিয়াল, যারা এটাকে সিরিয়াল বলে দাগাচ্ছেন, আমি প্রথম প্রশ্নটা রাখতে চাই, আপনারা সিরিয়াল আর সিরিজের পার্থক্যটা বোঝেন? আজকে ইন্দুর মতন একটা কাজ বা আজকে বাতাসে গুনগুনের মতন কাজ বা একটা সম্পূর্ণার মতন কাজ বা আজকে গভীর জলের মাছের মতন যদি একটা কাজ আসতো, আমি 100 বার বলতাম এই কাজটা ভালো হয়নি। কিন্তু আজকে কালরাত্রি 2 একটা সাইকোলজিক্যাল থ্রিলার, একটা বাড়ির গল্প দেখানো করছে। তো বাড়ির গল্পতে বাড়ির ড্রামাটা ক্রিয়েট না করে কি রাস্তার ধারে ড্রামা ক্রিয়েট করবে, না জঙ্গলের ড্রামা ক্রিয়েট করবে? মানে আপনারা কি আদৌ সিনেমা সিরিজ সম্পর্কে বোঝেন যারা এগুলো লেখালেখি করছেন? আর এই সিরিজটা কিন্তু ওটিটি ব্লকবাস্টার হয়ে গেছে, অনেক দর্শক দেখেছে। আমি একটা কথাই বলছি, দেখো, মানে সমালোচনা করা খুব সহজ, কিন্তু একটা কাজের প্রশংসা করতে গেলে না ভাবতে হয়। আর যারা এই রিভিউগুলো করে, আমরা যারা রিভিউ করি কন্টেন্টের, আমাদেরকে ভাবতে হয় যে কোন কোন দিক ভালো, কোন কোন দিক খারাপ, আমরা অ্যানালাইসিস করি। খারাপ বললে তো সবই, গোটা ভিডিও খারাপ বলে দেওয়া যায়। আবার রোস্ট করলে তো ইয়ারকি মেরে, মানে কটা জোকস বলে রোস্ট করাই যায়। কিন্তু একটা রিভিউয়ারের মধ্যে সবসময় একটা মার্জিত ভাষা রাখা উচিত।
এটা কোনো মার্জিত ভাষা স্বরূপ হলো না। আর যে যারা বলছে এটা সিরিয়াল, আমি আবারও বলছি ড্রামা দেখলেই সেটাকে দাগিয়ে দেবো সিরিয়াল, এই মেন্টালিটি থেকে আমি কখনোই বিলং করি না। তাহলে তো ম্যাক্সিমাম সিনেমায় তো সিরিয়াল যদি এরকম হয় ভাই, ড্রামা, সাইকোলজিক্যাল থ্রিলার, আর এই কাজটার মধ্যে সাইকোলজিক্যাল থ্রিলার, এটার মধ্যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, একটা ক্যারেক্টারের বিভিন্ন সেট রয়েছে, ডুয়াল সেট রয়েছে। আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ ওয়েব সিরিজটা সবে মাত্র মুক্তি পেয়েছে, এখন আমার স্পয়লার দেওয়া ঠিক হবে না। তাই আমি একটা কথাই বলবো, আগে কাজটা দেখুন, বুঝুন কাজটা কি বলতে চেয়েছে, কাজটা জনার কি আগে দেখুন। না দেখে আগে থেকে বলে দিলে হয় না যে এই কাজটা খারাপ, এটা খারাপ। আগে দেখুন, ভালোভাবে আপনারা দেখুন কাজটাকে, দিয়ে জাজ করবেন এই কাজটা ভালো কি খারাপ। আজকে সাইকোলজিক্যাল থ্রিলার যদি বানাতে হয় বা একটা ড্রামা যদি কিছু বানাতে হয়, আজকে প্রডিউসাররা তো কাজই করবে না। এরকম ভাবে যদি সবসময় দাগিয়ে দেওয়া হয় এই কাজটা সিরিয়াল বা, তো মনে হলো এই ব্যাপারটাকে নিয়ে কথা বলা দরকার, তাই জন্য আজকের এই ভিডিওতে কথা বললাম। আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে গেল, কোনো সিরিজ নিয়ে আমি এভাবে কখনো প্রোটেস্ট করিনি বা কোনো সিরিজ নিয়ে এরকম একটা ভিডিও তৈরিও করিনি। যেহেতু কাজটা ভালো হয়েছে, যেহেতু দর্শকদের ভালোবাসা পাচ্ছে, অকারণে কাজটাকে নিয়ে নেগেটিভিটি করা, কিছু ভিউজ তোলার জন্য, তাই জন্য মনে হলো আমার তরফ থেকে একটা ভিডিও করার। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।